আসসালামু আলাইকুম সবাইকে। গতির লেকচার 9 এর সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা গতির সমীকরণ রিলেটেড ম্যাথগুলো করব। এর আগের ক্লাসে আমরা কি করছি, গতির সমীকরণ রিলেটেড হচ্ছে তোমার সূত্রগুলো দেখছিলাম, এন্ড আজকে হচ্ছে আমরা কি করব, গতির সমীকরণ রিলেটেড ম্যাথগুলো দেখব। তার আগে ম্যাথ করার আগে আমরা এর আগে যে আগের ক্লাসে যে সূত্রগুলো দেখছিলাম সূত্রগুলো আবার হচ্ছে লিখে দিচ্ছি, তোমরা হচ্ছে আমার সাথে আবার লিখে ফেলো। ওকে, জাস্ট আবার একবার আমার সাথে একটু জাস্ট লিখে ফেলো কষ্ট করে। পারবা না? পারবা কিন্তু। ওকে, দেখো ফার্স্টে কি ছিল, ইউ ইকুয়াল হচ্ছে তোমার, বেশি মোটা হচ্ছে না। ওকে, দেখো ফার্স্ট ছিল তোমার বি ইকুয়াল হচ্ছে তোমার ইউ প্লাস এটি, এটা আমাদের প্রথম সূত্র, অ্যান্ড এটা কিন্তু আমরা প্রতিপাদন করে দেখাইছি। দেন দ্বিতীয় সূত্রটা কি ছিল আমাদের, দ্বিতীয় সূত্রটা ছিল এস ইকুয়াল হচ্ছে তোমার ইউ প্লাস বি ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এটাও আমরা প্রতিপাদন করে দেখাইছি, এটাও কিন্তু আমরা প্রতিপাদন করে দেখাইছি। দেন 3 নম্বর সূত্র যেটা ছিল সেটা হচ্ছে তোমার এস ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটাও আমরা কি করছি, প্রমাণ করে দেখাইছি। দেন 4 নম্বর সূত্রটা কি ছিল, 4 নম্বর ছিল তোমার হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, এন্ড এখানে তোমার এস দ্বারা কি বোঝায়, টি দ্বারা কি বোঝায় সব কিছু কিন্তু বলছিলাম। আর একটা সূত্র এর সাথে বলছিলাম, যেটা বলছিলাম এইটা তোমাদের বইয়ে নাই, এইটা তোমাদের বইয়ে নাই, এন্ড বাট এইটা আমি লিখে দিছিলাম, আমি হচ্ছে তোমার লিখে দিছিলাম। সেটা কি ছিল, সেটা ছিল তোমার হচ্ছে এস তোমার হচ্ছে নির্দিষ্ট একটা টাইমে, যে কোনো একটা নির্দিষ্ট একটা সেকেন্ডের ক্ষেত্রে যদি তুমি হচ্ছে সরণটা বের করতে চাও, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করবা। ইউ প্লাস হাফ এ কেন হচ্ছে তোমার 2t মাইনাস কি ছিল তোমার 1 ছিল, এইটা ছিল না? দাঁড়াও 1 মিনিট, এইটাই তো ছিল নাকি? 1 মিনিট, হ্যাঁ এইটা ছিল। এইখানে এই সূত্রটা কিন্তু তোমাদের বইয়ে নাই, এটি কিন্তু তোমার বইয়ে নাই, এটা তুমি এমসিকিউতে অ্যাপ্লাই করো মোস্ট অফ দ্য টাইম। অ্যান্ড এই ম্যাথগুলো তোমাদের ক্ষেত্রে করার বেলায় আমরা সাধারণত প্রসেসটা কিভাবে করি, প্রথম 5 সেকেন্ডের বেলায় বের করি, দেন হচ্ছে তার পরের 5 সেকেন্ডে, তার পরের সেকেন্ডে বের করি, অ্যান্ড মাঝখানে হচ্ছে তোমার পরেরটা থেকে হচ্ছে ভিতরটা বাদ দিয়ে দেয়, দেন হচ্ছে তোমার নির্দিষ্ট একটা টাইমেরটা বের করে ফেলতে পারি। এইটা করার ক্ষেত্রে আমি একটা ম্যাথ করে দেখাবো এই লেকচারে, সো তোমাদের প্যারা হবে না এটা বুঝতে, বুঝছো? এইটা জাস্ট তুমি এমসিকিউ বেলায় কি করবা কিভাবে আমি তোমাকে একটু দেখাই, একটা এক্সাম্পল দিয়ে দেখাই। তোমার সূত্রটা কি ছিল, সূত্র ছিল হচ্ছে এস দেন হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1 এইটা ছিল ঠিক না? এখন একটা আমি হচ্ছে তোমাদের এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা আমার সাথে লিখো। কোন বস্তু, আমার সাথে একটু লিখো, দাঁড়াও। কোন বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চললে তোমার হচ্ছে 50তম সেকেন্ডে বস্তুর সরণ নির্ণয় করো, ঠিক আছে? এন্ড 50তম সেকেন্ডে কি বের করতে বলা হয়েছে, সরণ মিন কি তোমার অতিক্রান্ত দূরত্ব না? এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে, তোমার অতিক্রান্ত দূরত্ব। এটাকে আবার অতিক্রান্ত দূরত্ব দ্বারা বলতে পারে, সরণ দ্বারা বলতে পারে, অতিক্রান্ত দূরত্ব দ্বারা বলতে পারে, অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে? অতিক্রান্ত দূরত্ব দ্বারাও বলতে পারে। এখন তুমি কি করবা, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা। s50 না, s50 ইকুয়াল হচ্ছে তোমার কি হচ্ছে, ইউ এর মানটা কত, 2 মিটার পার সেকেন্ড, 2 দেন প্লাস হাফ, দেন এর মানটা কত, এর মানটা এখানে 3, এর মানটা জাস্ট তুমি বসাইবা 3, দেন তোমার 2t, দেন এই t মাইনাস 1 না, মানে t এর জায়গায় কি বসাইবা, t কততম সেকেন্ড, 50তম সেকেন্ড, টি এর এখানে কি বসাইবা, তুমি 50 বসাইবা,
কি এটা 50 বসাইবা 2 × 50, দেখো তো কত হয় 2 + 3/2 ইন্টু এটা কি কত হচ্ছে 100 - 1, দ্যাটস মিন এটা হচ্ছে তোমার 2 + 3/2 ইন্টু 99। এইটা জাস্ট এখন ক্যালকুলেশন করো, দেখো তো কত হয়। তারও আমি একটু দেখি, তোমার 2 + 3 ইন্টু 99 আর নিচে ভাগাস হচ্ছে তোমার 2, অ্যান্ড এটা যদি করি ক্যালকুলেশন, এটা হচ্ছে আমাদের 150.5 মিটার হয়, 150.5 মিটার। সো এই বস্তুটা তোমার হচ্ছে 50তম সেকেন্ডে, জাস্ট 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে 150.5 মিটার। বুঝতে পারো, বুঝছো? এই ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করবো এটা এখন বুঝছো কিনা আমাকে একটু বলো। এইটা যদি তুমি বোঝো আমাকে একটু বলো, জি ভাই বুঝতে পারছি এটা, অ্যান্ড পরের ম্যাথটা আমি দেখবো। ওকে, এইটা বুঝছো কিনা আমাকে একটু বলো, বুঝছো? ওকে, ক্লিয়ার। এইটা দেখো তো, এই ম্যাথটা দেখো কি বলা হয়েছে, 2 কেজি বরের বস্তুর উপর থেকে পড়া তথ্য নিচে দেওয়া হলো। মানে 2 কেজি বরের একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে তোমার উপর থেকে পড়তেছে, দেন পরের বেলায় এখানে ভরবেগ দেওয়া আছে। দেখো ভরবেগটা দেওয়া আছে, দেন উপরে পড়তেছে, উপর থেকে নিচে পড়তেছে, অ্যান্ড হাতার হচ্ছে কিছু ইনফরমেশন দেওয়া আছে। দেন এই ইনফরমেশন থেকে তুমি হচ্ছে একটা প্রশ্ন করা হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে তোমার 10-এর বোর্ডে আইছিল, এটা তোমার গ নাম্বারে ছিল, এটা তোমার গ নাম্বারের প্রশ্ন ছিল, অ্যান্ড পরে যেটা আছে এটা হচ্ছে তোমার ঘ নাম্বারে ছিল। বুঝছো, এটা তোমার 10-এর বোর্ডে একটা প্রশ্ন। এখন এইটা দেখো কি বলছে, 2 কেজি বরের বস্তুর উপর থেকে পড়া তথ্য নিচে দেওয়া আছে। দেখো এইখানে একটা জিনিস তুমি খেয়াল করছো কি, ভরবেগ দেওয়া আছে, ভরবেগ। এন্ড ভরবেগ তোমার কি, দেখো ভরবেগটা কি তুমি দেখো তো, আমি একটু এই সাইডে লিখি। দেখো দেখো ভরবেগ কি, বেগ জিনিসটা কি, ভরবেগ হচ্ছে তোমার ভর এবং হচ্ছে বেগের গুণফল। কি তোমার ভর ইনটু বেগ, ভর ইনটু বেগের গুণফল। এককটা কি হবে, ভরের একক কেজি, ভরের একক কেজি, এন্ড বেগের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, সরি সেকেন্ড। দেন এককটা কি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। সমাজগা, বুঝতে পারছো আশা করি। এইটা বুঝছো কিনা বলো তুমি, ভরবেগ জিনিসটা কি, দেন ভরবেগটা কি কি হচ্ছে তোমার ভর ইনটু বেগ, তার মানে কি তোমার এটাকে ভরবেগ আমরা পি দ্বারা প্রকাশ করি, পি সমান এম বি দ্বারা প্রকাশ করি, এম বি প্রকাশ করি। এন্ড আমাদের যদি বিটা বের করি, বি সমান হচ্ছে তোমার পি বাই এম হবে না, পি বাই এম হবে না। দেখো তো এইটা থেকে এটা লিখতে পারি কিনা, এটা তোমার ভরবেগ, এটা হচ্ছে তোমার বস্তুর ভর, এটা হচ্ছে তোমার বেগ, এন্ড আমরা বেগটা বের করবো। এন্ড বেগ বের করলে কি করবো, ভরবেগ থেকে জাস্ট খালি ভরটা হচ্ছে ভাগ করে দেবো। আর এইটাই আমাদের কি বের করতে বলা হয়েছে, এই ক্ষেত্রে আমাদের সময় বের করতে বলা হয়েছে। দেখো এই ক্ষেত্রে আমাদের কি বের করতে বলা হয়েছে, তোমার সময় বের করতে বলা হয়েছে। দেখো 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় বের করো। এই বস্তুটা যখন তোমার 25 মিটার যাবে তখন কতটুকু সময় লাগবে সেটা বের করতে বলা হয়েছে। দেখো এখন আমরা একটু করি। দেখো ফার্স্ট অফ অল আমরা কি জানি, একটু আগে দেখছি না, দেখো তো, দেখো একটু আগে দেখছি না, দেখো আমরা দেখলাম না ভরবেগ, ভরবেগ পি সমান এমবি। এখন দেখো তো তুমি বস্তু আদি অবস্থায় কি হয়েছে, দেখো আদি অবস্থায় যখন বস্তু হয়েছে, আদি অবস্থায় ছিল 0 0 না। দেখো আদি অবস্থায় কি হয়েছে, দেখো আদি অবস্থায় দেখো আদি অবস্থায় বস্তুর ভরবেগ পি, যেটা পি নট দিলাম, কেন হচ্ছে তোমার এম নট, কেন হচ্ছে তোমার ইউ নট দিলাম, এম দিলাম আর হচ্ছে ইউ দিলাম, ঠিক আছে। পি নট কেন হচ্ছে তোমার এম, কেন হচ্ছে তোমার ইউ দিলাম, আদি যেহেতু। যদি তুমি এখানে বেগটা বের করতে চাও, আদি তোমার হচ্ছে আদি বেগটা, তাহলে ইউ ইকুয়াল হচ্ছে তোমার পি বাই এম হবে। পি এর মানটা কত 0, আর এম এর মানটা কত 2, তার মানে কি 0 মিটার পার সেকেন্ড। তার মানে কি বস্তুর আদি বেগটা কত, বস্তুর আদি বেগ হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো, তুমি আদি বেগের ব্যাপারটা বুঝছো কিনা একটু বলো। আর হচ্ছে তোমার শেষ বেগ, দেখো শেষ বেগ বি, শেষ বেগের ক্ষেত্রে আবার কি হবে, সেম ভাবে তোমার শেষ বেগের ক্ষেত্রে যে ভরবেগটা, ওই ভরবেগকে কি করবো আমরা, ভরবেগকে বি ইকুয়াল তোমার ভরবেগ, শেষ ভরবেগ, শেষ
ভরবেগ ভাগ করবো কি দ্বারা, তোমার হচ্ছে ভর দ্বারা, ভর দ্বারা। শেষ ভরবেগটা কত দেখো তো, শেষ ভরবেগটা কত, এই যে শেষ ভরবেগ 160, আর হচ্ছে তোমার বস্তুর ভরটা কত, 2 কেজি। 160 অ্যান্ড 2 কেজি, দ্যাটস মিন এটা কত, 160 কেজি তুমি 2 দ্বারা ভাগ করো, 16 কেজি যদি করি আমরা হচ্ছে 80 হয়। দেন এটা কত হচ্ছে তোমার, এটা কত হচ্ছে তোমার, সরি দাঁড়াও 1 মিনিট, ও 25। এটা দেখো তোমার, এটা সময় আছে বুঝছো, এটা সময়। দেখো এটা কি বলছে, 25 মিটার দূরত্ব অতিক্রমের সময় বের করতে বলা হয়েছে। তার মানে কি, এই যে বস্তুর ভরবেগ যেটা, এইটা হবে না, এটা স্কোয়ার লাগবে, এইটা না। এখন তোমার 25 সেকেন্ডের বেলায়, 25 সেকেন্ডের বেলায় ভরবেগটা কত, ভরবেগটা কত 40 না, হ্যাঁ 40, মানে 2 দ্বারা ভাগ করো, তার মানে কত হচ্ছে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি, এখানে আমরা হচ্ছে আদি বেগ পাইছি, শেষ বেগও পাইছি, আদি বেগও বের করতে পারছি, শেষ বেগটা হচ্ছে বের করতে পারছি। এখন এখান থেকে দেখো, তুমি যদি এখান থেকে ত্বরণটা বের করে ফেলতে পারো না, দেখো তো এখান থেকে আমরা ইজিলি ত্বরণটা বের করে ফেলতে পারবো না। দেখো তো এখানে আমরা কি করতে পারি, এখানে খুব ইজিলি আমরা কি করতে পারি, ত্বরণটা বের করে ফেলতে পারি। কিভাবে, এটা সরণই আছে, সমস্যা নেই, এটা সরণ, ওকে এটা সরণই, ঠিক আছে সমস্যা নেই। এন্ড তোমার হচ্ছে এইখানে দেখো, তাহলে এখানে সরণটা কত, সরণ এস ইকুয়াল হচ্ছে তোমার, দেখো তো কত, এস ইকুয়াল কত আছে 25, হ্যাঁ 25, সমস্যা নেই। ওয়েট, ওকে এতটুকু কেটে দিন, দেন এই পরটা অ্যাড করি না এখন থেকে। ওকে এখন দেখো তো তুমি, এখানে সরণটা দেওয়া আছে 25, দেন 25 মিটার সরণ, দেন 25 মিটার সরণ যখন হয় তখন বস্তুটা ভরবেগ কত ছিল, 40 তোমার হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড ছিল। দেন 2 দ্বারা ভাগ করছি আমরা, হচ্ছে বেগটা পেয়ে গেছি। দেন এখানে সরণটা কত তোমার 25 মিটার, 25 মিটার। দেন এখান থেকে আমরা হচ্ছে বেগ, দেখো এখানে কি কি আছে তোমার, ইউ আছে, দেন তোমার বি আছে, দেন হচ্ছে তোমার এস আছে। দেন আমি চাচ্ছি এটা বের করতে, এটা বের করতে। এখন এ এ অথবা টি, দেখো আমাদের টি লাগবে। তুমি কি দেখো তো এই তিনটা, এ কিন্তু নাই কে, এই তিনটা থেকে কি তুমি কোনোভাবে টিটা বের করতে পারবা, দেখো তো এই তিনটা থেকে কোনোভাবে টিটা বের করতে পারবা, কোনো ক্যালকুলেশন তুমি পাবা না, বাট এইটা বের করে ফেলতে পারবা। দেখো ইউ স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার, বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 এস। দেখো এখানে সব মান তোমার জানা, এই যে এটাকে এখন বের করে ফেলতে পারবা, এই যে এর মানটা এই সূত্রটা ইউজ করলে তুমি বের করে ফেলতে পারবা, বাট এখান থেকে তুমি টিটা বের করতে পারবা না। বাট এখন যদি তোমার এ জানা থাকে তখন তুমি টিটা বের করতে পারবা। এখন এখান থেকে আমরা ফার্স্টে এ বের করব। দেখো তাহলে আমরা কি করব, তোমার যে ইউ যেটা আছে আদিবেগ, এটা শূন্য, এটা তো শূন্য। দেন এটা থাকলো এক পাশে, এ ইকুয়াল হচ্ছে তোমার বি স্কোয়ার, ইউ স্কোয়ার, সরি বি স্কোয়ার, দেন হচ্ছে 2 ইন্টু এস। অ্যান্ড বি স্কোয়ার মানটা কত, দেখো তো বি অর্থাৎ শেষ বেগের মানটা আমরা কত পাইছি, 20 পাইছি, হ্যাঁ। দেন হচ্ছে তোমার 20 ইন্টু তোমার 20, অ্যান্ড 2 ইন্টু এস, অ্যান্ড এস এর মানটা কত তোমার 25। এটা দ্বারা যদি তুমি কাটো, এটা কত হচ্ছে তোমার 10, তার মানে কি কত, এটা হচ্ছে তোমার 5, অ্যান্ড এটা হচ্ছে তোমার 4, 4 10 40, এখন হচ্ছে তোমার 40, সরি ভুল হয়েছে না, ভুল হয়েছে। এটা তো এমনি কেটে ফেলছি না, দাঁড়াও 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 দাঁড়াও, দেখো এই 2 দ্বারা যদি এটাকে কাটি কত হয় তোমার 10 থাকে,
হুম 10 থেকে, এন্ড 25কে যদি কাটি তাহলে আমাদের এখানে থাকে 5, এর এখানে থাকে 4, এন্ড 5 দ্বারা 10কে কাটলে কত হয় তোমার? 5 দ্বারা যদি আমরা 10কে কাটি তাহলে 2 থাকে, দেন 8 4 দুগুণ 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণের মানটা কত পাইছি? 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তুমি সময়টা চাইলে বের করে ফেলতে পারবা। দেখো এইটা আমাদের এখন কি লাগবে? এখন লাগবে সময়। এটাকে আমরা ছোট করে লিখি, ঠিক আছে? এখন লাগবে আমাদের সময়। এখন কি লাগবে? সময় লাগবে। এখন দেখো তো তুমি কোন কোন সূত্র, দেখো এখানে কি কি দেওয়া আছে দেখো তো। এখানে এখন আমরা কি কি পাইছি দেখো তো। তুমি জাস্ট একটু, আমি একটা সেগমেন্ট আর একটা সেগমেন্ট এখানে ক্রিয়েট করি, দেন তুমি একটু দেখো এখানে কি কি আছে তোমার। ইউ এর মান আছে 0, বি এর মান আছে 20, দেন তোমার এস এর মান আছে 25, দেন এ এর মান আছে কত? 8 মিটার পার সেকেন্ড, দেন লাগবে টি। কোন সূত্র দ্বারা বের করবে দেখো তো? বি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। এটা দ্বারা খুব ইজিলি বের করে ফেলতে পারবে না তুমি। কোনটা লাগবে তোমার? হচ্ছে টি লাগবে, বাকি সব তুমি জানো। দেখো তো আমরা কি জানি? আমরা জানি দেন তুমি এই সূত্রটা ইউজ করবা। ইউ ইকুয়াল হচ্ছে তোমার বি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি। ইউ এর মানটা এখানে কত? ইউ এর মানটা এখানে কত ভাইয়া? ইউ এর মানটা এখানে 0। কেন? কারণ এই যে আমি বের করে পাইছি, ইউ এর মানটা 0 পাইছি, ঠিক না? 0 পাইছি। এখন তাহলে আমার কি লাগবে? টি লাগবে। টি সমান তাহলে কি হচ্ছে? বি বাই এ। এখানে বি এর মানটা কত? 20, এর মানটা কত? 8। দ্যাটস মিন এটা যদি করো 2.5 সেকেন্ড পেবা। বুঝছো নাকি বলো? ফার্স্টে একটু তোমার গালজাম লাগছিল এই যে তোমার প্রশ্নটা নিয়ে। এটা আসলে প্রশ্ন স্মরণ নাকি সময়, এটা নিয়ে আমি একটু ডাউটে ছিলাম, পরে কারেকশন করে দিছি। এটা স্মরণে ছিল, যাই হোক। এইটা করবা, কি করবা? ফার্স্টে তুমি হচ্ছে এই যে ভরবেগের যে কনসেপ্টটা, আমাদের এটা হচ্ছে অজানা ছিল, ভরবেগটা কি আসলে। প্রথমে ভরবেগ থেকে আমরা কি করছি? বেগটা বের করবো। বেগ বের করার পর ওইটা ইউজ করে পরেরটা হচ্ছে জাস্ট আমরা কি করছি? জাস্ট খালি কি করছি? ক্যালকুলেশন করে মানগুলো হচ্ছে বের করে ফেলছি। ক্যালকুলেশন করে জাস্ট মানগুলো হচ্ছে বের করে ফেলছি। এখানে তো তুমি হচ্ছে ওই সেমভাবে বের করবা। দেন প্রথমে আমরা কি করছি দেখো, প্রথমে হচ্ছে দেখো আদি অবস্থায় যে বেগটা আছে সেটা বের করছি ভরবেগের মাধ্যমে। দেন শেষ ভরবেগের মাধ্যমে তোমার হচ্ছে শেষ বেগটা বের করছি। দেন এখানে সরণ যেহেতু 25-এর জন্য বলা হয়েছে, দেন 25 মিটার সরণের জন্য ভরবেগ যেটা হবে ওইটা তো তোমার শেষ ভরবেগ হবে। দেন এইটা হচ্ছে শেষ ভরবেগ তোমার 40 ছিল, দেন 40টা লিখছি। দেন ওটাকে তোমার হচ্ছে ভর দ্বারা ভাগ করছি, দেন হচ্ছে আমরা কি পাইছি? বস্তুর বেগ পাইছি। এখানে দেখো আমরা ত্বরণটা বের করে নিয়েছি, যাতে আমাদের এখানে টিটা খুব ইজিলি বের করে ফেলতে পারি। বুঝছো? জাস্ট বের করছি, দেন সেমভাবে এটা করছি, অ্যান্ড তোমার হচ্ছে এখানে আবার সূত্র ইউজ করছি, দেন আমরা টাইমটা বের করে ফেলতে পারছি। বুঝছো কিনা আমাকে একটু বলো। ওকে, এরপরের ম্যাটটা দেখো, আশা করি এটা বুঝছো। এইটা দেখো সেম যশোর বোর্ডের জাস্ট ওইটা গয়ে আইছিল, এটা ঘতে আইছে। এন্ড এইটা বলা হয়েছে তোমার গাড়িটির 6ষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সরি, এটা বলছে হচ্ছে তোমার বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে বলছে। এটা হচ্ছে তোমার বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। বেগ বনাম সময়ের লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে। এটা সুন্দর একটা ম্যাথ। দেখো এখানে তুমি একটা জিনিস খেয়াল করো তো, তুমি যদি বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করতে চাও, দেখো বেগ এবং হচ্ছে তুমি সময়ের লেখচিত্র অঙ্কন করতে চাও, তার মানে কি তোমার বিভিন্ন পয়েন্টে বেগ এবং হচ্ছে বিভিন্ন পয়েন্টে সময় বের করা লাগবে। তার মানে কি যে বেগ এবং সময় দুইটাই বের করা লাগবে। বেগ এবং হচ্ছে সময় দুইটাই বের করা লাগবে। বেগও বের করা লাগবে, সময়ও বের করা লাগবে। বেগও বের করবো, সময়ও বের করবো। এই যে প্রত্যেকটা পয়েন্টের জন্য, এই পয়েন্টের জন্য করব। আমার মনে হয় কিছু বাদ দিয়েছি নাকি। এই যে এটা হচ্ছে উপরে চলে গেছে, দাঁড়াও। ওকে দেখো এটা হচ্ছে তোমার বেগ বনাম সময়ের লেখচিত্র বের করতে বলা হয়েছে। তোমার ভরবেগটা দেওয়া আছে, এই পয়েন্টের জন্য তুমি বেগ বের করবা। দেখো এই পয়েন্টের জন্য একবার বেগ বের করবা, এই পয়েন্টের জন্য হচ্ছে তুমি সময় বের করা লাগবে। তার মানে কি তোমার বিভিন্ন পয়েন্টের বেগ এবং হচ্ছে সময় বের করা লাগবে। বেগ বনাম হচ্ছে সময় লেখচিত্র যদি তুমি অঙ্কন করতে চাও। এখন দেখো একটু আগেই দেখো এই যে এই পয়েন্টে থেকে কিন্তু আমরা বেগ বের করাও শিখে ফেলছি,
সময় বের করা শিখে ফেলছি। জাস্ট তখন একটা পয়েন্টের জন্য বের করছি, এখন হচ্ছে বিভিন্ন বিভিন্ন পয়েন্টের জন্য বের করব আমরা। এখন আমরা কি করব, বিভিন্ন পয়েন্টের জন্য বের করব। যখন হচ্ছে তোমার সরণ, দেখো এখন আমরা এটা সমাধান করি। যখন সরণ শূন্য, সরণ শূন্য তখন ভরবেগটা কত আছে, তখন ভরবেগ কত, ভরবেগ তোমার হচ্ছে পি অন শূন্য আছে। দ্যাটস মিন এখানে বেগটা কত, এখানে বেগ শূন্য বাই তোমার কত ছিল, 2 ছিল, আর হচ্ছে তোমার শূন্য হয়েছে। এটা আমরা কিন্তু দেখছি অলরেডি, মিটার পার সেকেন্ড অলরেডি কিন্তু দেখছি, এই জন্য আমি এরকম দেখাচ্ছি। কারণ তোমার সময়ও এখানে হচ্ছে তোমার শূন্য হবে প্রথমটার জন্য, যখন সরণ শূন্য। একটা কেসের জন্য গেল, এটা কেসের জন্য একটা সরণ যখন তোমার শূন্য থাকবে। দেখো আবার সরণ যখন S2 ইকুয়াল হচ্ছে তখন 25 মিটার। দেখো 25 মিটারের জন্য আমরা সময়টা বের করছি না, অতিক্রান্ত যে সময়টা আছে সেটা বের করছে কিনা, সেটা সময়ও বের করছি। দেন তোমার হচ্ছে এখানে আবার আমরা হচ্ছে ভরবেগটাও বের করছি। দেখো গ থেকে পাইছি কি, দেখো এই যে একটু আগে যে গ নাম্বারটা করলাম, এখানে বস্তুর এই যে এখানে বেগটা কত বের করছি, দেখো এখানে শেষ বেগটা কত বের করছিলাম, ওইটা তো তোমার হচ্ছে 25 মিটারের বেগটা কত হচ্ছে তাহলে তো 25 মিটারের তোমার এখানে 25 মিটার যখন, তখন বেগটা কত হচ্ছে, বেগ বি 25 এর জন্য কত হচ্ছে তোমার 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে না। আর সময় কত ছিল, এখানে সময় পাইছিলাম আমরা হচ্ছে T25 T1 দেই, ঠিক না, এটাকে B2 দেই, ঠিক আছে, B2 আর হচ্ছে তোমার এটাকে T2 দেই। T2 হচ্ছে তোমার 2.5 সেকেন্ড। এইটা ছিল না, এটা কিন্তু ছিল। এগুলো কিন্তু আমরা বের করছি অনেকক্ষণ আগেই অলরেডি বের করে ফেলছি, এগুলো কিন্তু আমরা বের করে ফেলছি। এই দেখো এই যে দুইটা, এই যে এখানে কিন্তু এটা বের করছি আমরা, এই যে এটা গ থেকে কিন্তু আমরা হচ্ছে 25 এর জন্য যে মানগুলো আছে সেগুলো বের করে ফেলছি। এখন দেখো আমরা এই যে 100 মিটার যখন যায় তখনকার জন্য বের করব। যখন বস্তু 100 মিটার যায়, দেখো অন 100 মিটার সরণের জন্য, অন 100 মিটার সরণের জন্য দেখো তো তোমার হচ্ছে ভরবেগ P3 ইকুয়াল কত হচ্ছে, P3 হচ্ছে তোমার কত হচ্ছে, দেখো তো P3টা কত দেওয়া আছে, 80 কেজি মিটার পার সেকেন্ড, 80 কেজি মিটার পার সেকেন্ড এটা দেওয়া আছে। এটা হচ্ছে তোমার ভরবেগ 3। মানে এখানে যদি তুমি বেগটা বের করো, এই জন্য বেগ অর্থাৎ B3 যদি ইউজ করো, দেন হচ্ছে তোমার ভরবেগ ডিভাইডেড বাই ভর, না হ্যাঁ ভর, ভরবেগটা কত তোমার 80 এন্ড ভরটা কত তোমার 2। ভর তো সবসময় সেমই থাকবে, বস্তুর ভর যেহেতু 2 কেজি, সবটা পয়েন্টে 2 কেজি হবে। দেন এটা কত হচ্ছে তোমার 40 মিটার পার সেকেন্ড, হ্যাঁ 40 মিটার পার সেকেন্ড। এখন যদি তুমি এইখানে সেমভাবে আমরা কি করতে পারি, ওই যে দেখো এই যে এখানে আগেরটা করলাম, দেখো আগেরটা যে করলাম, এইখানে সেমভাবে আবার ত্বরণটা বের করি, বস্তুর ত্বরণটা বের করি। অ্যান্ড এইখানে দেখো তোমার তো প্রত্যেকটা পয়েন্টের ত্বরণ মেবি সেম হবে, তারপরে আমরা বের করে দেখি। এই পয়েন্টে ত্বরণ বের করি, আবার দেখো এই পয়েন্টে আবার ত্বরণ বের করবো। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো তো কি লিখতে পারি, এখানে যদি আমরা ত্বরণটা বের করতে চাই তাহলে লিখতে পারি হচ্ছে B² প্লাস ইউ স্কোয়ার প্লাস 2AS। অ্যান্ড এখানে সরণের মানটা দেওয়া আছে। দেন হচ্ছে তোমার ইউ এর মানটা আমরা সবাই জানি, ইউ এর মানটা আমরা সবাই জানি, এটা হচ্ছে আদিবেগ। এটা কত পাইছিলাম আমরা, 0 পাইছিলাম। দেন হচ্ছে এ বের করবো, দেন এ হচ্ছে তোমার B² 2 × S। এখানে বি এর মানটা কত দেখো 40 পাইছি, 40 × 40 দেন 2, দেন এস এর মান হচ্ছে তোমার 100 ছিল। এইটা কাটা, এই যে একটা শূন্য কাটা, এই যে একটা শূন্য কাটা, এই যে একটা শূন্য কাটা, এর যদি কাটি তাহলে 2 থাকে। দেন 4 2 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আগে কিন্তু এই যে এখানে ত্বরণটা কত পাইছিলাম আমরা, 8 মিটার পার সেকেন্ড পাইছিলাম। দেখবা মনে আছে কি তোমার, দেখো তো, দেখো এই যে আগের ম্যাটে যখন আমরা ত্বরণ বের করছিলাম, এই দেখো 8 মিটার পার সেকেন্ড ছিল কিন্তু, এই যে এই পয়েন্টেও কিন্তু এখন ত্বরণ কত হচ্ছে আমাদের 8 মিটার পার সেকেন্ড। ওকে আমরা ত্বরণটা বের করে ফেললাম, ওকে ত্বরণটা বের করলাম। এখন কি করবো, সময় বের করতে, তাহলে কি লিখতে পারি, বিকল হচ্ছে ইউ প্লাস এটি। এই সূত্রটা ইউজ করে এখন খুব ইজিলি ত্বরণ সময়টা বের করে ফেলতে পারি। সেম প্রসেসই কিন্তু, প্রত্যেকটা প্রসেসই সেম।
আগের ম্যাথটা যেরকম ভাবে করছি এই পুরো প্রসেসটা কিন্তু সেম রকমেরই। দেন টিটা রাখো, এটা তোমার শূন্য হচ্ছে, দেন টি বের করো, T3 এটাকে দিলাম, দেন হচ্ছে তোমার B3 বাই হচ্ছে তোমার A3, এটাকে A3 দিলাম, এটাকে হচ্ছে তোমার B3 দিলাম। ঠিক আছে, এটাকে তোমার B3 দিছি। দেন B3 মানটা কত এখানে, B3 আমরা কত হয়েছি 40, দেন তোমার হচ্ছে এখানে A3টা কত, A3টা 8, তার মানে কি এটা হচ্ছে তোমার 5 সেকেন্ড। এটা কত সেকেন্ড তোমার হচ্ছে, T3 হচ্ছে 5 সেকেন্ড। এটা বুঝছো কিনা, T3টা 5 সেকেন্ড, এটা বুঝছো? ওকে। দেন এখন আমরা করব কোনটার জন্য, এখন করব হচ্ছে যখন বস্তুটা হচ্ছে 400 মিটার দূরত্ব অতিক্রম করে তখনকার জন্য। বস্তু যখন 400 মিটার যায় তখন তোমার ভরবেগ কত আছে, 160 আছে। দেখো বস্তু যখন 400 মিটার যায় তখন বস্তুটা যখন, দেখো বস্তুটা যখন 400 মিটার অতিক্রম করে তখন এস এর মানটা কত, এস এর মানটা হচ্ছে তোমার S4 ইকুয়াল হচ্ছে তোমার 400। আর এখানে তোমার বস্তুর ভরবেগ কত ছিল, P4 দিলাম, সেটাকে আমরা P4 কত ছিল 160 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, এইটা ছিল। এখন কেজি মিটার পার সেকেন্ড এইটা ছিল। এখন এই যে বস্তুর যে ভরবেগটা দেওয়া আছে, ভরবেগ, এটা থেকে তুমি বেগটা বের করে ফেলতে পারো না ওই পয়েন্টের। দেখো এই পয়েন্টের বেগটা বের করি আমরা, বেগ বের করি, বেগ V4 ইকুয়াল হচ্ছে তোমার P4 ভাগ M। এমটা কি বস্তুর ভর, আর P4টা কত এখানে 160 বাই 2 যদি করি, দেন তোমার হচ্ছে 80 মিটার পার সেকেন্ড। আর এইখান থেকে তুমি হচ্ছে আবার সেম ভাবে ত্বরণটা বের করে ফেলতে পারো না, ওই যে আগে যেটা করছিলাম আমরা, এই যে B4 স্কোয়ার প্লাস ইকুয়াল হচ্ছে তোমার U স্কোয়ার প্লাস 2A দেন হচ্ছে তোমার S4, এইটা থেকে এখানে B4 এর মানটা কত, B4 এর মানটা হচ্ছে তোমার 80, এটা পরে করি। দেন এইটা আমাদের 0, দেন আমাদের A লাগবে, A4 লাগবে, A4টা কত, B4 ইন্টু B4 দেন তোমার হচ্ছে 2 ইন্টু S4। B4 এর মানটা কত পাইছি আমরা, 80 ইন্টু 80 দেন তোমার 2, S4 এর মানটা কত, S4 হচ্ছে তোমার 400। এইটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, এইটা কাটা, এটাতে যদি এটা কাটো কত হয় তোমার 2 হয়। এই দুই কাটা যাচ্ছে, আবার তোমার 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ক্ষেত্রে তোমার দেখো ত্বরণটা কিন্তু 4 মিটার পার সেকেন্ড আছে, আগেরটার মতো কিন্তু। এখন কি করবা, তুমি টাইম বের করবা না। দেখো বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার ইউ স্কোয়ার, B4 স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস, এটা না, আমরা তো এটা না, এটা ইউজ করেছিলাম। ওকে, দেখো আমরা কোনটা দ্বারা করতেছি, সবটা যেহেতু বের করতেছি এই যে একটা ওইতেই করি যাতে আমাদের কাছে ইজি লাগে ব্যাপারটা। কারণ দেখো আমরা B4 ইকুয়াল হচ্ছে ইউ প্লাস A4 T4 করতে পারি, A4 T4, দেন T4 আমরা T4টা বের করবো না। হ্যাঁ, T4 ইকুয়াল হচ্ছে তোমার কত, এটা তো শূন্য, এর তো দরকার নেই। B4 ডিভাইড বাই হচ্ছে তোমার A4, B4 এর মানটা কত দেখো তো, B4 এর মান তোমার হচ্ছে 80 ডিভাইড বাই তোমার এটা কত 8, দ্যাটস মিন এটা কত তোমার 10 সেকেন্ড। দেন দেখো আমরা দেখো কয়েকটা পয়েন্ট পাইছি, কয়েকটা ক্রোমোজোর পাইছি। দেখো দেখো বেগ ও সময়ের ক্রোমোজোর, বানানটা তো ভুলে গেছি, যাই হোক বানানটা একটু চেক দিও। ওর থেকে আমরা দেখি বেগ ও সময়ের ছক। দেখো ওই যে মানগুলো আমরা বের করলাম, এখন ওই মানগুলো থেকে বেগ এবং সময়ের হচ্ছে একটা ছক আঁকাবো আমরা, বেগ এবং হচ্ছে সময়ের একটা ছক বের করবো। এন্ড এই ছক থেকে আমরা হচ্ছে গ্রাফ পেপারে মানগুলো বসিয়ে দেবো। দেখো ফার্স্টে দেখো তুমি কয়টা পয়েন্ট পাইছি আমরা, বলো তো কয়টা পয়েন্ট পাইছি আমরা, কয়টা পয়েন্ট পাইছি আমাকে বলো, কয়টা পয়েন্ট পাইছি মনে আছে কি, গিলে ফেলছো বলো, মনে আছে নাকি গিলে ফেলছো সবটাই, মনে আছে নাকি গিলে ফেলছো? ওকে, দেখো এখানে কি ছিল, বেগ, এইটা তোমার হচ্ছে সময়। ওকে,
প্রথমের জন্য প্রথম যেটা করছিলাম ওটা 0 0 পাইছিলাম, মনে আছে আমার। বেগও 0 ছিল, তোমার হচ্ছে সময়ও 0 ছিল। বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, সময় হচ্ছে তোমার সেকেন্ডে। প্রথম ক্ষেত্রে কিন্তু আমরা 0 0 পাইছিলাম। আর দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি পাইছিলাম? দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমরা হচ্ছে দেখো এই যে দ্বিতীয় ক্ষেত্রে কি পাইছিলাম? বেগ পাইছিলাম হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, আর সময় পাইছিলাম হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড। 2.5 মিটার পার সেকেন্ড। দেন আমরা ইউজ করি, কত পাইছিলাম? এখানে বেগ পাইছিলাম 20, আর এটা হচ্ছে 2.5। আর পরেরটায় দেখো তো, দেন এর পরেরটায় কি পাইছিলাম? দেখো এইখানে B3 যেটা, এইখানে তোমার বেগটা পাইছিলাম 40 মিটার পার সেকেন্ড, আর সময় পাইছিলাম 5 সেকেন্ড। কত পাইছিলাম? 40, আর হচ্ছে তোমার এখানে আসলে 40, আর এটা তোমার হচ্ছে 5 সেকেন্ড। অ্যান্ড লাস্টেরটা তো আমরা একটু আগেই বের করলাম, বেগটা ছিল তোমার 80 মিটার পার সেকেন্ড, অ্যান্ড সময় ছিল 10 সেকেন্ড। এই যে এটা তোমার 80, এইটা 80, আর এটা হচ্ছে তোমার 10 সেকেন্ড। এখন তুমি এই যে প্রাপ্ত ছক থেকে, এখন আমরা কি করব? প্রাপ্ত ছক থেকে একটা হচ্ছে একটা, এখন প্রাপ্ত ছক থেকে প্রাপ্ত ছক থেকে প্রাপ্ত ছক থেকে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র অঙ্কন করি। বুঝছো? এখন লেখচিত্রটা অঙ্কন করব আমরা কিভাবে? দেখো, তুমি একটা গ্রাফ পেপার নিবা, সিম্পল গ্রাফ পেপার নিবা, এক্স অক্ষ বরাবর একটা টান দিবা, মোটা একটা ঘর বরাবর, এন্ড ওয়াই অক্ষ বরাবর একটা টান দিবা। দেন তুমি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর বেগ দিবা, এক্স অক্ষ বরাবর কি দিবা? এক্স অক্ষ বরাবর সময় দিবা। ঠিক আছে, এক্স অক্ষ বরাবর কি দিবা? এক্স অক্ষ বরাবর তুমি সময় দিবা। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর বেগ, এক্স অক্ষ বরাবর সময়। দেন তুমি বিভিন্ন পয়েন্ট পাইবা। প্রথমে দেখবা হচ্ছে তোমার 0 0 পয়েন্টটা লিখবা, 0 0 পয়েন্টটা লিখবা। তারপর তুমি কত পয়েন্ট পাইবা? 20, আর হচ্ছে 2.5। ধরো হচ্ছে তোমার হচ্ছে আমরা হচ্ছে বিভিন্ন দাগ দেই, এটা তোমার 20 দাগ, এটা 40 দাগ, এটা তোমার 60 দাগ, এটা তোমার 80 দাগ। ঠিক আছে, এটা তো 2.5, এটা 5, 7.5, এইটা তোমার 10। ওকে, কারণ দেখবা যে তুমি এইটা একটা সরল রেখা পাইবা। এইটা তুমি একদম এইরকম একটা সরল রেখা পাইবা, এইরকম একটা সরল রেখা পাবে। তুমি জাস্ট এই পয়েন্টগুলো কি করবে? 0 0 পয়েন্টকে এইখানে বসাই দিবা। এই যে 0 0 পয়েন্ট, এই যে তোমার 0 0 পয়েন্ট, এইখানে হচ্ছে আমি দাগ করলাম। দেন 20, দেন 2.5, তার মানে কি উপরের দিকে 20 যাবে, এদিকে 2.5 যাবে। এই যে এইটা হবে। ঠিক আছে, আবার দেখবা 40 আর না 5, উপরের দিকে তোমার 40 যাবে, ডান দিকে 5 যাবে। এইটা এইখানে হবে। দেন পরেরটা হবে তোমার এই যে এইখানে। এই যে একটা সরল রেখা পাবো আমরা, এরকম একটা সরল রেখা পাবো। দেন গ্রাফ পেপার থাকলে এটা হচ্ছে ভালো করে বুঝতে পারতাম। বুঝছো? পারবে না এটা? এটা লিখতে পারবে না? পারবে কিন্তু। তুমি চাইলে এটাকে এই যে এটার সাথে মিলাই দিতে পারো, এটার সাথে এই যে 5-এর সাথে মিলাই দিতে পারো, এটা 10টা এখানে আসবে, এটার সাথে এটা মিলাই দিতে পারো, এইটার সাথে এটা মিলাই দিতে পারো। এই যে মিলছে। ঠিক আছে, এরকম মিলাই দিতে পারো। ওকে, এই পয়েন্টটা এখানে হবে। বুঝছো না? পারবে না? ছকাকাইতে এরকম হবে। জাস্ট কি করবা, যে মানগুলো পাইবা ওই মানগুলো তুমি গ্রাফ পেপারে আঁকাই ফেলবে। গ্রাফ পেপারে ম্যাথে তোমরা হচ্ছে পরিসংখ্যান এটা ভাবে করবা, এটা করবা পরিসংখ্যানে। জাস্ট গ্রাফ পেপার আঁকাইতে পারবা আশা করি। এর আগের ম্যাথে হচ্ছে আমি গ্রাফ পেপার কিন্তু আঁকানো দেখাই দিচ্ছি, যে এগুলো গ্রাফ পেপার কীভাবে আঁকানো লাগে এগুলো কিন্তু অলরেডি আমি দেখাইছি। এই যে এই ক্লাসে, এই যে এখানে কিন্তু দেখাইছি অলরেডি গ্রাফ পেপার কীভাবে আঁকানো লাগে। আশা করি এটা পারবা গ্রাফ পেপার কীভাবে আঁকায়। তারপরে আমি আরেকটা ম্যাথ করাই দিচ্ছি, এটাকে আবার একটু দেখাই দিই। দেখো এই ম্যাথটা কি করছি, এই ম্যাথটা কি করছি আবার একটু বলো। দেখো
এই ম্যাথটা হচ্ছে আমাদের বেগ বনাম সময় যেহেতু লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে, কারণ প্রত্যেকটা পয়েন্টের বেগ বের করছি আর হচ্ছে তোমার সময় বের করছি। কারণ বেগ এবং সময়টা কীভাবে বের করছি, এই যে এই ম্যাথটা যে করছিলাম আমরা, যে এর আগের ম্যাথটা যে করছিলাম, এই যে এইখানে দেখো এইখানে একটা প্রসেস ফলো করছি আমরা। অ্যান্ড প্রসেস ফলো করে দেখো প্রথম পয়েন্টে শূন্য যে পয়েন্ট আছে ওইখানে তোমার সময় এবং হচ্ছে তোমার বেগটা বের করছিলাম। ইভেন হচ্ছে তোমার 25 মিটার যাওয়ার পরে যে তোমার হচ্ছে সময় এবং বেগটা ছিল ওটাও বের করছিলাম। অ্যান্ড ওইটার ক্ষেত্রে দেখো তোমার সময়টাও বের করা হয়েছিল, বেগও বের করছিলাম, সময় বের করছিলাম। অ্যান্ড এই যে প্রসেসগুলো ফলো করছি না, অ্যান্ড সেম প্রসেস ফলো করে পরের দুইটা পয়েন্টেও আমরা হচ্ছে কি করছি, এই যে পরের দুইটা পয়েন্টে কি করছি, এই যে পরের দুইটা পয়েন্টে এই যে তোমার হচ্ছে পয়েন্ট 1, এই যে এটা আমরা অলরেডি বের করছি গ নাম্বারে। অ্যান্ড এই যে 100 মিটারের যখন সরণ হয় তখন হচ্ছে আমরা ভরবেগটা দেওয়া ছিল, এখানে বেগ v3টা বের করছি আর হচ্ছে তোমার t3টা বের করছি যেটা আমাদের লাগবে। অ্যান্ড সেমভাবে পরের পাতায় আমরা কি করছি, অ্যান্ড তোমার হচ্ছে 400 মিটার দূরত্ব অতিক্রম করার পরে বস্তুটার ভরবেগ যেটা হচ্ছে ওটাকে তোমার হচ্ছে p4 ধরছি, যাতে হচ্ছে এখানে আমরা b4টা বের করে ফেলতে পারি। b4 বের করছি, দেন হচ্ছে তোমার t4টাও বের করছি। দেন জাস্ট এই মানগুলো আমরা একটা ছক কাগজে স্থাপন করছি। অ্যান্ড ছকে স্থাপন করার ফলে এই যে ছকটা পাইছি না, এই যে ছক পাইছি, অ্যান্ড ছকের ডাটাগুলো জাস্ট হচ্ছে একটা গ্রাফ পেপারে উঠাই দিছি। এটা বুঝছো কিনা আমাকে একটু বলো। এখন এইটা তুমি পারবা কিনা, এইরকম ম্যাথগুলো তুমি বের করতে পারবা কিনা আমাকে একটু বলো। এইগুলা পারবা কিনা আমাকে একটু বলো, এইগুলা পারবা কিনা আমাকে একটু বলো। জাস্ট আমাকে একটু বলো যে ভাইয়া এগুলো আমরা পারবো, এগুলো আমরা পারবো। জাস্ট এতটুকু বললেই আমি সামনের দিকে যাব, এতটুকু পারলেই সামনের দিকে যাব। দেখো এর পরের মাঠটা দেখো, এটা কি বলা হয়েছিল, আমি হচ্ছে ভুল করে এটা মুছে ফেলছিলাম। ষষ্ঠ সেকেন্ডেও কিন্তু দূরত্ব বের করতে বলা হয়েছিল। দেখো এই মাত্রায় বলা হয়েছে ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এইটা বলা হয়েছে, এইটা বুঝছো। এখন এইটা তুমি কিভাবে করবা, ষষ্ঠ সেকেন্ডে কিভাবে বের করবা, এইটা একটু আমাকে দেখো। এটা তোমার হচ্ছে বরিশাল বোর্ডে আসছিল, বরিশাল বোর্ড 24-এ আসছিল, বরিশাল বোর্ডে 24-এ আসা একটা ম্যাথ। এইখানে তুমি দেখো কিভাবে করবা। দেখো বিভিন্ন পয়েন্ট আছে না, তোমার কি করা লাগবে, বিভিন্ন পয়েন্ট ষষ্ঠ সেকেন্ডে তুমি কিভাবে বের করতে পারো, নির্দিষ্ট একটা সেকেন্ডে। দেখো আমি একটা সূত্র বলছিলাম তোমার হচ্ছে এস, এই যে তোমার হচ্ছে এস, তোমার হচ্ছে ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এই যে একটা সূত্র বলছিলাম যখন তোমার হচ্ছে যে কোনো তম সেকেন্ডে বস্তুর সরণ বা অতিক্রান্ত দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে। বাট এইখানে দেখো তো বস্তু তোমার কি বস্তুর বেগটা কোনোভাবে বের করতে পারবা তুমি, বেগ এখানে তোমার ত্বরণটা কোনোভাবে বের করতে পারবা, সময় আছে, বিভিন্ন সময় আছে, সমস্যা নেই। বাট এখান থেকে তুমি ত্বরণ বের করতে পারবা না। এই জন্য তোমার কি করা লাগবে, তুমি জাস্ট একটু ভাবো এটা হচ্ছে তুমি কিভাবে করতে পারো, এটা কিভাবে করতে পারো। তুমি ফার্স্টে করবা, তুমি এটা কিভাবে করতে পারো, এভাবে কিন্তু আমি করতে পারতেছি না, এটা কি অ্যাপ্লাই করতে পারতেছি, কারণ ত্বরণ নাই আমার কাছে। সো এটা আমরা পারতেছি না, এইটা আমরা করতে পারতেছি না। এখন এইটা বাদে কোন ওয়ে ফলো করলে আমরা এটা করতে পারবো, সেইটা একটু ভাবো তো, 1 মিনিট একটু ভাবো, তুমি চিন্তা করো কোনটা তুমি অ্যাপ্লাই করতে পারো। তুমি একটা জিনিস খেয়াল করো তো, ধরো তুমি এই রাস্তাটা পার হবা, এই রাস্তাটা তুমি পার হতে চাচ্ছ, এই রাস্তাটা। এখন তোমাকে বলা হলো তুমি হচ্ছে দুইতম সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছো সেটা বের করতে বলা হয়েছে। তুমি কিভাবে বের করবা বলো আমাকে, আমি একটা তোমাকে বুদ্ধি দেই। তুমি করবা কি, তুমি একটা জিনিস করতে পারো, ধরো 2 সেকেন্ডে গেলা, এটা হচ্ছে তোমার 2 সেকেন্ডের দূরত্ব, 2 সেকেন্ড, আর এটা হচ্ছে তোমার 1 সেকেন্ডের দূরত্ব, 1 সেকেন্ডের দূরত্ব। তুমি একটা জিনিস করতে পারো না, 2 সেকেন্ডে যতটুকু দূরত্ব গেছো ওই দূরত্বকে তুমি হচ্ছে 1 সেকেন্ডে যতটুকু দূরত্ব গেছো ওইটা থেকে তুমি বিয়োগ দিয়ে দাও, তাহলে হচ্ছে তোমার এই যে তোমার সেকেন্ড অথবা হচ্ছে তোমার দ্বিতীয় সেকেন্ডে যতটুকু দূরত্ব গেছো সেটা বের করতে পারবা না, হ্যাঁ পারবা। আমি সেম ভাবে এখানে আমরা কি করব, তোমার এখানে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা
মানে টোটাল অতিক্রান্ত দূরত্ব মানে প্রথম 6 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, দেন হচ্ছে তোমার প্রথম 5 সেকেন্ডে কতটুকু দূরত্ব গেছে, এটা বের করবো। প্রথম 6 সেকেন্ডে যতটুকু দূরত্ব যাবে তার থেকে যদি আমরা প্রথম হচ্ছে তোমার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বাদ দেই, তাহলেই তো আমরা হচ্ছে কি পাবো, ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব পাবো, ঠিক না? ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কিন্তু পাবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কল ধরে না, ওই টাইম কল দিচ্ছি তারা। ওকে ওকে, বলতেছি। এমন সময় কল দিচ্ছে, কি বলবো। যাই হোক, ওকে দেখো এইটা কিন্তু আমরা কিভাবে করতে পারতেছি না, কিন্তু এইভাবে মানে সিম্পল ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে পারতেছি না। তাহলে আমরা অন্য ওয়ে ফলো করব, কিভাবে প্রথম 5 সেকেন্ডের জন্য দূরত্ব বের করব, অ্যান্ড তোমার হচ্ছে পরবর্তী 6 সেকেন্ডের জন্য অতিক্রান্ত দূরত্ব বের করো। এইখানে যদি তুমি খেয়াল করো, দেখো এই যে তোমার বেগ, নির্দিষ্ট একটা বেগ, এখানে দেখো তোমার এই যে এই 15 সেকেন্ড পর্যন্ত দেখো বেগ বৃদ্ধির হার সময়ের সাথে সেম রকমের আছে। এই যে পুরো দেখো এখানে যদি তুমি ত্বরণটা বের করো, এখানে ত্বরণটা কি হবে দেখো তো, 10/5, এটা কত হচ্ছে তোমার 2। আবার এখানে এ হচ্ছে কত, A1 ধরলাম, A2 ধরলাম, 20 হচ্ছে তোমার 10, দ্যাটস মিন এটাও 2। এখানে তোমার A3 ধরলাম, এখানে হচ্ছে তোমার 30/15, তার মানে এটাও তোমার 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে কি তোমার প্রথম 15 সেকেন্ড বস্তুটা কি সমত্বরণে চলতেছে। এখানে আমরা বলতে পারি প্রথম তোমার হচ্ছে 15 সেকেন্ড বস্তুটা হচ্ছে তোমার সমত্বরণে চলতেছে। সমত্বরণে চলতেছে। এখন যেহেতু বস্তুটা ত্বরণে চলতেছে, তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি, এখানে দেখো তো আমরা বলতে পারি না, এটা লিখতে পারি না। দেখো এখানে আমরা কি করতে পারি, এখান থেকে কিন্তু আমরা বস্তুর কি করতে পারি, দেখো ওই যে সমত্বরণে চলতেছে ওই ত্বরণটা বের করে ফেলতে পারি। ত্বরণটা কিন্তু আমরা কত পাইছি, টুকু ত্বরণটা বের করে ফেলেছি। তার মানে আমরা হচ্ছে দেখো এ ইকুয়াল হচ্ছে তোমার বি ইউ ডিভাইড বাই তোমার হচ্ছে টি করলো। দেন এখানে বিটা কত, শেষ বেগটা কত 30, দেন তোমার 30, দেন ইউ এর মানটা কত, ইউ এর মানটা এখানে 0, ওকে বসাইলাম। টি এর মানটা কত, এই টোটাল 15 সেকেন্ড, দেন এই মানটা কত হচ্ছে তোমার 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে তোমার সমাধান। এখান থেকে আমরা সমাধান করতেছি, ঠিক আছে। দেন ফার্স্টে কী করছি, আমরা এ এর মানটা বের করে ফেলছি। প্রথম কত সেকেন্ডের জন্য, প্রথম 15 সেকেন্ডের জন্য। এখন এখানে দেখো আমাদের যে মানটা বের করতে বলা হয়েছে ষষ্ঠ সেকেন্ডে আছে, তার মানে কি ওই সময় যখন চলছে মানে ওই ব্যক্তি বা বস্তু বা গাড়ি যেই হোক, যত ওই সময় যে চলছে, তার মানে কি এই যে সময়টা চললো ওটা কি হচ্ছে তোমার ওই ক্ষেত্রে তোমার হচ্ছে সমত্বরণে চলছে। তার মানে কি এটা সমত্বরণে চলছে যেহেতু, তার মানে কি তোমার সমত্বরণে চলছে। আর সমত্বরণে যেহেতু চলছে, এখন তুমি দেখো আমরা কি জানি, এস ইকুয়াল হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এটা পারি না, দেখো এখানে আমরা কিন্তু এই যে ইউ এর মানটা জানি, ইউ এর মানটা কিন্তু তোমার 0। তার মানে কি এখান থেকে আমরা হচ্ছে এখন বিভিন্ন পয়েন্টের জন্য হচ্ছে আমরা এখন বের করব। দেখো T1 ইকুয়াল হচ্ছে, দেখো টি যখন 6 তোমার হচ্ছে T6 এর জন্য, অর্থাৎ হচ্ছে তোমার ষষ্ঠ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি আমরা। দেখো ষষ্ঠ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব আমরা যদি S6 দ্বারা প্রকাশ করি, S6 ইকুয়াল হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ অফ
এ টি স্কোয়ার। দেখো এই যে ষষ্ঠ সেকেন্ড যেটা আছে এখানে কিন্তু বস্তুটা সমত্বরণে চলতেছে, আর ত্বরণটা কত 2, ইউ এর মানটা কত এখানে 0, বাট এখানে চেঞ্জটা কোথায় আসতেছে জাস্ট টি এর ক্ষেত্রে। এটা কত হচ্ছে হাফ, এ এর মানটা 2 অ্যান্ড টি এর মানটা কত 6 স্কোয়ার। তার মানে এটা কত হচ্ছে তোমার 6 6 36 মিটার। এটা তোমার হচ্ছে ষষ্ঠ সেকেন্ডে, মানে ষষ্ঠ সেকেন্ডে যতটুকু অতিক্রম করছে সেটা। এখন আবার পঞ্চম সেকেন্ডে দেখো তো, দেখো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, দেখো পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব তোমার S5 দ্বারা যদি প্রকাশ করি আমরা, S5 সেটা তোমার কি হবে, S5 ইকুয়াল হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার যদি ইউজ করি, জাস্ট এই টোটাল পার্টটা আবার শূন্য না, যেহেতু ইউ এর মানটা তোমার 0, দেন আবার এখানে তোমার কি হবে হাফ, দেন এ এর মানটা 2, টি এর জায়গায় জাস্ট তোমার 5 স্কোয়ার হবে। এটা কাটা যাচ্ছে তোমার 25 মিটার। তোমার কি S5 ইকুয়াল হচ্ছে তোমার 25 মিটার। তার মানে কি তোমার একটা জিনিস তুমি খেয়াল করো, তুমি জাস্ট একটু খেয়াল করো, এটা একটু জাস্ট ভিজুয়ালাইজেশন করে একটু দেখাই তোমাদের, ভিজুয়ালাইজেশন করে একটু তোমাদের দেখাচ্ছি আমি, একটু জাস্ট খেয়াল করো। এই যে তুমি হচ্ছে এই রাস্তাটা যাচ্ছ, তুমি যাচ্ছ, ঠিক আছে, এই রাস্তাটা যাচ্ছ তুমি, ধরো তুমি হচ্ছে প্রথম 5 সেকেন্ডে এতটুকু গেছো, এটা কতটুকু তোমার হচ্ছে 5 সেকেন্ড, অ্যান্ড এটা হচ্ছে প্রথম 5 সেকেন্ড, অ্যান্ড তুমি হচ্ছে পরবর্তী তোমার হচ্ছে টোটাল 6 সেকেন্ডে, এটা হচ্ছে তোমার 6 সেকেন্ড, টোটাল 6 সেকেন্ডে তুমি হচ্ছে এতটুকু গেছো, অ্যান্ড তোমার এই যে টোটাল যে 6 সেকেন্ডের যে ডিস্টেন্স, এইটা থেকে দেখো এই যে এই ডিস্টেন্স, এটা তোমার টোটাল 6 সেকেন্ডের ডিস্টেন্স। এই ডিস্টেন্স থেকে তুমি যদি 5 সেকেন্ডের ডিস্টেন্সটা বাদ দাও, তাহলে তুমি শুধুমাত্র 6তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব পাবা না? আমাকে বলো তো পাইবে কিনা? হ্যাঁ পাবো। এখন তাহলে সেমভাবে এইটাও আমরা ওইরকমভাবে করবো, আমরা হচ্ছে করে ফেলবো। কী করবো, জাস্ট হচ্ছে বাদ দিয়ে দেবো। সুতরাং ষষ্ঠতম সেকেন্ড অতিক্রম দূরত্ব কীভাবে করবো, জাস্ট খালি আমরা হচ্ছে এই ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব থেকে পঞ্চম সেকেন্ড অতিক্রান্ত দূরত্বকে বাদ দিয়ে দিব। তাহলে কি, সুতরাং ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে তোমার S6 থেকে S5টা বাদ দিবা, S6 মাইনাস S5 ইকুয়াল হচ্ছে তোমার 36 মাইনাস 25, দ্যাটস মিন এটা কত হচ্ছে তোমার 11 মিটার। এটা হচ্ছে তোমার 11 মিটার, এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটা বুঝছো কিনা আমাকে বলো। এইটা তোমার ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আমি তোমাকে আবার বোঝাচ্ছি। এটা তুমি বুঝছো কিনা জাস্ট আমাকে বলো, দেন এটা আমি তোমাকে আবার বোঝাবো। দেখো এই ম্যাথটা আবার একটু খেয়াল করো, তোমার হচ্ছে সময় ভার্সেস বেগের হচ্ছে একটা গ্রাফ, একটা হচ্ছে তোমার ছক দেওয়া আছে। এই ছক থেকে তোমাকে বলা হয়েছে বস্তুটা বিভিন্ন পয়েন্টের সময় এবং বেগের মান দেওয়া আছে, বলা হচ্ছে ষষ্ঠ সেখান থেকে অতিক্রান্ত দূরত্ব বের করো। এই গ্রাফটার দিকে যখন আমি তাকাই, প্রথম 15 সেকেন্ডে বস্তুটা হচ্ছে সমত্বরণে চলতেছে। আমাকে কাজ করতে বলা হয়েছে ষষ্ঠ সেকেন্ডে, আমি পরে যাওয়ার কোনো কাজ করি নাই, কারণ আমার দরকার নাই। ষষ্ঠ সেকেন্ডে বের করতে বলা হয়েছে। এই দেখো এখানে সমতরণে এই যে ত্বরণটা আমরা বের করছি সিম্পলি। ত্বরণ যদি জানা থাকে, যদি তুমি ত্বরণটা জানো, তাহলে তুমি হচ্ছে কত সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে এটা বের করতে পারো না? সিম্পলি পারো। কিন্তু জাস্ট এইখানে ওইটাই করছি, সিম্পলি ওইটা বের করছি। ওইটা বের করার ফলে আমরা কি করছি, ওইটা জাস্ট বের করছি, সিম্পলভাবে বের করছি। দেন এইখানে এই যে এর মানটা বের করার পর আমরা হচ্ছে তোমার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করছি, দেন হচ্ছে তোমার ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বটা বের করছি। কেন বের করছি? কারণ আমার ষষ্ঠ সেকেন্ড থেকে পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বাদ দিলে শুধুমাত্র ষষ্ঠ সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করতে পারি। সেজন্য আমরা কি করছি, ষষ্ঠ সেকেন্ড থেকে তোমার হচ্ছে পঞ্চম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বাদ দিয়ে দিচ্ছি। এটা বুঝছো কিনা আমাকে বলো। ওকে, আশা করি এটা বুঝছো। দেন পরে আর একটা ম্যাথ দেখি আমরা। দেখো এটা কি বলছে, 54, দেখো 54 কিলোমিটার পার
ঘন্টা বেগে চলন্ত একটি গাড়ির চালক ব্রেক চাপায়, এটি 4 সেকেন্ডে থেমে যায়। কত সেকেন্ডে? 4 সেকেন্ডে থেমে। এটা গাড়ি 1, গাড়ি 1। দেন হচ্ছে আরেকটা গাড়ি তোমার হচ্ছে 18 মিটার পার সেকেন্ড বেগে চলে। And এইটা তোমার যখন ব্রেক চাপা হয় তখন 8 সেকেন্ড পরে গাড়িটা থেমে যায়, 8 সেকেন্ড পরে থেমে যায়। দেখো এখানে তোমার আমি তোমাদের এখানে একটা কনভার্টের বিষয় আছে, সেটা হচ্ছে তোমার কিলোমিটার পার ঘন্টা থেকে হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। এটা কিন্তু আমি কিন্তু তোমাদের শিখাইছিলাম কিভাবে করতে হয়, মনে আছে কি তোমার? দেখো আমি এটা কি বলছিলাম, জাস্ট কি করবা তুমি 1/3.6 দ্বারা গুণ করে দিবা, বা হচ্ছে 1.36 দ্বারা ভাগ করে দিবা। দেখো এটাকে যদি তুমি ভাগ করো তুমি, তাহলে এখানে কত আছে 54 বা ভাগ 3.6 যদি করো, এটা হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড, তাহলে তোমার হচ্ছে 45 কিলোমিটার পার ঘন্টা আছে। এটাকে যদি তুমি জাস্ট কি করো, এটাকে যদি তুমি হচ্ছে 3.6 দ্বারা ভাগ করে দাও, তাহলে তুমি মিটার পার সেকেন্ড পাওয়া যাবে। এই যে এটাকে জাস্ট কি করবা তুমি 3.6 দ্বারা ভাগ করো, এইটা সমান 55 3.6, এটা তোমার মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এখন দেখো তো তুমি ক্যালকুলেশন করে এটা কত হয়। দেখো 54 ডিভাইড বাই যদি তুমি 3.6 করো, এটা হচ্ছে তোমার 15 আসে। এই মানটা কত 15 আসছে। অ্যান্ড সেমভাবে যদি তুমি 18কে করো, 18 কিলোমিটার পার আওয়ারকে যদি করো, এটা হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড আসবে। বুঝছো? এটা কত হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার 5 মিটার পার সেকেন্ড। ইভেন তোমাদের কয়েকটা মান আমি হচ্ছে এর আগের যে ক্লাসগুলো করেছিলাম বেগের ক্লাসে হচ্ছে তোমাদের বলছিলাম এগুলো হচ্ছে তুমি মুখস্থ করে ফেলবা, এটা বলছিলাম না? বলছিলাম কিন্তু আমি। আর যদি তুমি এটা মুখস্থ করে ফেলতে পারো, তাহলে তুমি এই যে সময় নষ্ট করে এটা বের করার দরকার হবে না তোমার। বুঝছো? এটা মুখস্থ করে ফেলায়। এখন তুমি এখানে আমাদের কি বলছে, মানে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা বের করতে বলা হয়েছে। এখানে আছে কি কি আমাদের সময় আছে এবং হচ্ছে বেগ আছে, সময় আছে এবং হচ্ছে তোমার বেগ আছে। এইখান থেকে দেখো আমরা কি জানি, অতিক্রান্ত দূরত্ব যদি তুমি বের করতে চাও, তোমার এস ইকুয়াল হচ্ছে কত? এস ইকুয়াল হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার। এইটা না? হ্যাঁ, এটি স্কোয়ার। এখানে দেখো তোমার সময়ের মানটা দেওয়া আছে, সময় দেওয়া আছে, এখানে সময়টা দেওয়া আছে। তুমি যদি এস বের করতে চাও, তোমার কি লাগবে? এ লাগবে না, এ লাগবে না, এ লাগবে না, এ কিন্তু লাগবে। তার মানে কি, তুমি যদি এখানে এস বের করতে চাও, মানে তুমি যদি প্রত্যেকটা দুইটা গাড়িরই এস বের করতে চাও, প্রথমে তোমার দুইটা গাড়িরই ত্বরণ বের করা লাগবে। অ্যান্ড আমরা হচ্ছে আলাদা আলাদাভাবে দুইটা ম্যাথ করি, দুইটা গাড়ির জন্য আলাদা আলাদাভাবে করি। ক্যালকুলেটরটা হাতে নিয়ে নেই, আমার লাগবে ক্যালকুলেটরটা। এখন দেখো গাড়ি 1, প্রথম গাড়ির জন্য দেখো, প্রথম গাড়ির জন্য দেখো তো তোমার প্রথম গাড়ির জন্য এখানে কি দেওয়া আছে? বেগটা দেওয়া আছে। প্রথম গাড়ির জন্য বেগ দেওয়া আছে, বেগ বি সমান হচ্ছে তোমার 15 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। আর তোমার হচ্ছে দেখো সময় দেওয়া আছে কত, এখানে কি দেওয়া আছে তোমার সময় দেওয়া আছে হচ্ছে তোমার টি সমান 4 সেকেন্ড। এখন দেখো তুমি এটা কি, যে এটা তোমার হচ্ছে বেগ দেওয়া আছে, আর বস্তুটা হচ্ছে যেহেতু একটা গাড়ি, অ্যান্ড তোমার হচ্ছে যেহেতু থেমে যাবে, একটা পথ যে থেমে যাবে, দেন তোমার এটা হচ্ছে তোমার আদি বেগ দেওয়া আছে হচ্ছে তোমার, এটাকে আমরা ইউ ধরলাম। দেন তো বস্তুটা থেমে যাবে না গাড়িটা, অ্যান্ড থেমে যাবে যেহেতু, তাহলে শেষ বেগটা কি হবে? 0 হবে। তার মানে কি শেষ বেগ কি হবে? বি সমান হচ্ছে তোমার 0 মিটার পার সেকেন্ড হবে। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে দেখো তো আমরা লিখতে পারি না, দেখো এখান থেকে আমরা লিখতে পারি না। দেখো বি ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস এটি। এখন কথা হচ্ছে ভাই, আগে যখন আপনি যখন হচ্ছে আমাদের সূত্র দেখাইছিলেন তখন কেন পজিটিভ দিচ্ছিলেন, এখন কেন নেগেটিভ দিচ্ছেন? দেখো থেমে যাচ্ছে, তার মানে কি তোমার এই যে বস্তুর ত্বরণটা আছে উল্টা দিকে কাজ করতেছে না, উল্টা দিকে কাজ করতেছে, এই জন্য আমরা জাস্ট নেগেটিভ দিচ্ছি। এটা জাস্ট একটু মনে রাখো, পরের ক্লাসে টোটাল ব্যাখ্যা দেবো। ওকে, জাস্ট তাহলে ইউ এর মানটা কত হচ্ছে তোমার 0, অ্যান্ড বি এর মানটা কত এখানে 15 মাইনাস কত, এ এর মানটা আমাদের লাগবে, আর টি এর মানটা হচ্ছে তোমার 4, টি এর মানটা হচ্ছে তোমার 4, টি এর মানটা 4। সুতরাং এ ইকুয়াল হচ্ছে তোমার 15/4, অ্যান্ড 15কে যদি আমরা 15/4 যদি করি, 15/4 দ্যাটস মিন এটা হচ্ছে তোমার 3.75
0.75। এটা কি তোমার ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু মন্দন হবে যদিও, তারপরে আমরা এরকমভাবে করলাম, এটা যেহেতু মন্দন হবে, ঠিক না? হ্যাঁ মন্দন হবে, এরকমভাবে করলাম, সমস্যা নেই। ওকে, তাহলে এর কত পাচ্ছি 3.75 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এসটা কত হয় দেখো তো, এস এস তাহলে কত হচ্ছে, এস ওয়ান ইকুয়াল হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। অ্যান্ড ইউ এর মানটা কত, ইউ এর মানটা কত, এখানে ইউ এর মানটা কত বলো তো, ইউ এর মানটা তো আছে 15, ইউ এর মানটা 15 আছে, 15, টি এর মানটা 4 অ্যান্ড হাফ, অ্যান্ড এর মানটা কত পাইছি আমরা, এর মানটা হচ্ছে পাইছি 3.75 আর টি এর মানটা হচ্ছে 4 স্কোয়ার। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি দেখি কত পাই। ক্যালকুলেশন করলে মানটা পাবো হচ্ছে তোমার 30 মিটার, মানটা পাবো হচ্ছে আমাদের 30 মিটার। এই মানটা পাচ্ছি আমরা S1 প্রথম গাড়ির অতিক্রান্ত যে দূরত্ব আছে, এই মানটা পাইছি আমরা কত, এই মানটা পাইছি হচ্ছে তোমার 30 মিটার। অ্যান্ড পরেরটার জন্য দেখি, পরেরটার জন্য দেখি, দেখো দেখো এখানে দ্বিতীয় গাড়ির জন্য, দ্বিতীয় গাড়ির জন্য দেখো এখানে বি, দেখো আদিবেগটা কত পাইছি, ইউ সমান পাইছি কত 5 মিটার পার সেকেন্ড। অ্যান্ড সেম হবে, যেহেতু থেমে যাবে শেষ হবে, শেষ বেগটা তোমার কত হবে, 0 হবে। দেন আমাদের প্রথমে কি বের করা হবে, এ বের করা হবে। এখানে টাইমটা দেওয়া আছে 8 সেকেন্ড। দেন তোমার বি ইকুয়াল হচ্ছে ইউ মাইনাস 80, দেন তোমার এটা লাগবে, দেন তোমার এইটা হচ্ছে তোমার 0, দেন বি বাই টি হবে। অ্যান্ড ইউ এর মানটা কত 5 অ্যান্ড টি এর মানটা কত 8, এটা। এখন যদি তুমি এ এসটা বের করতে চাও, দেন দেখো S2 হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। দেন ইউ এর মান কত, ইউ এর মানটা হচ্ছে 5, টি এর মানটা তোমার হচ্ছে 8 অ্যান্ড হাফ, এর মানটা কত তোমার 5/8, আর এটা হচ্ছে তোমার 8 × 8 64। এর ধরে কাটলে কত হয়, আর 8 হয়। দেন 5 × 8 = 40, সরি হ্যাঁ 5 × 8 = 40, 40 প্লাস হচ্ছে তোমার এটা দ্বারা যদি আবার এটাকে কাটো 4 হয়, 4 × 5 = 20, তার মানে এটা হচ্ছে তোমার 60 মিটার। এটা কত তোমার 60 মিটার। দেন তোমার হচ্ছে 60 মিটার হবে, ঠিক না? 60 মিটার কত মিটার হয় তোমার, এটা কত মিটার হবে তোমার, এইটা হবে তোমার হচ্ছে 5/8, 5 দ্বারা আমি একটু দেখি ক্যালকুলেশনটা ঠিক আছে কিনা, কথা ভুল করছি কিনা, এক মিনিট। দেখো ও এই যে এখানে তো তোমার নেগেটিভ হবে, দেখো তোমাদের বলছিলাম যেহেতু তোমার ভিন্ন দিকে কাজ করতেছে, যেহেতু এখানে তোমার নেগেটিভ হবে, হাফ অফ এ টি স্কোয়ার, এটা কি হবে তোমার নেগেটিভ হবে। আর এটা যদি নেগেটিভ হয় তাহলে তোমার ইউ এর মানটা কত 5 অ্যান্ড টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে তোমার 8 হাফ মাইনাস হাফ ইন্টু 5/8 অ্যান্ড তোমার হচ্ছে 8 স্কোয়ার। অ্যান্ড যদি তুমি ক্যালকুলেশন করো এটা হচ্ছে তোমার 20 মিটার পাইবা। আগেরটা তুমি পাইবা হচ্ছে, দেখো আগেরটা কিন্তু তোমার এই যে এইখানে কোনটা করছিলাম, এই যে এটা এইখানে যে একটা নেগেটিভ হবে। দেখো S1 ইকুয়াল হচ্ছে তোমার ইউটি মাইনাস হাফ অফ এ টি স্কোয়ার হবে। দেন এখানে ইউ এর মানটা হচ্ছে তোমার 15, টি এর মানটা হচ্ছে তোমার কত পাইছিলাম, টি এর মানটা কত পাইছিলাম আমরা 4 মাইনাস হাফ, এর মানটা পাইছিলাম আমরা হচ্ছে 3.75 ইন্টু 4 স্কোয়ার, যদি করো এটা ক্যালকুলেশন করলে 30 মিটার পাবা, বুঝছো 30 মিটার পাইবা। দেন তোমার হচ্ছে দেখো কোন গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে এটা হচ্ছে 30 মিটার যাবে। অ্যান্ড পরেরটা কত মিটার যাবে, এটা হচ্ছে তোমার 20 মিটার যাবে। তার মানে কি প্রথম গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করবে। সুতরাং কি জাস্ট খালি লিখে দিও যে প্রথম গাড়িটা তোমার হচ্ছে বেশি দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে? প্রথম গাড়িটা হচ্ছে তোমার বেশি দূরত্ব অতিক্রম করবে, এটা লিখলেই হবে। ওকে, প্রথম গাড়িটা তোমার কি হবে, বেশি দূরত্ব অতিক্রম করবে, এটি। আর এই ম্যাথটা দেখো আমি করার সময় একটু তোমার ক্যালকুলেশনে একটু মিস্টেক করছিলাম, যাই হোক তুমি একটু বুঝে নিও, আমি বুঝাই দিছি, সমস্যা নেই পরে। জাস্ট খালি এই যে এখানে জাস্ট নেগেটিভটা কেন ইউজ করবা এই সূত্র জাস্ট একটু তোমার ডাউট লাগতে পারে, বাট পরের ক্লাসে আমি এটা তোমার ক্লিয়ার করে দিব। তো তুমি মনে রেখো যেহেতু তোমার হচ্ছে এখানে ব্রেক চাপা হয়েছে, সো তোমার হচ্ছে বস্তুর ত্বরণটা উল্টা দিকে কাজ করে, যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে কাজ করে, এই জন্য নেগেটিভ দিছি।
ঠিক আছে, জাস্ট এইটা মনে রেখো। দেন এই যে তোমার হচ্ছে কি হবে, প্রথমটা হচ্ছে তোমার বেশি দূরত্ব অতিক্রম করবে, এইটা জাস্ট একটু মনে রেখো। ওকে, আজকে যে ম্যাথগুলো করাইলাম বুঝছো কিনা একটু বলো। অ্যান্ড পরের লেকচারে আমরা হচ্ছে তোমার পরন্ত বস্তু নিয়ে কৃত বস্তু নিয়ে আলোচনা করবো। দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে।